সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কত কিছুই না ভাইরাল হয়, কিন্তু যদি কেউ ইঁদুর ভাজা খেয়ে ভাইরাল হয় শুনতে কি অবিশ্বাস্য লাগে না? তবু এটাই ঘটেছে ফিলিপাইনের বুকিতন প্রদেশে। সেখানকার তরুণী রোসেল সুলিন আই মাসালুন, যিনি নিজের উপজাতির ঐতিহ্য ধরে রাখতে এমন এক সাহসী পথ বেছে নিয়েছেন যা দেখে অনেকে হতবাক, আবার কেউ মুগ্ধ। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। অ্যাম্বাও গার্ল নামে পরিচিত রোসেল ফিলিপাইনের লাঙ্গিলান মানাবা উপজাতির সদস্য। প্রতিদিনের মতোই একদিন তিনি বেরিয়েছিলেন মাঠে তার উপজাতির অন্যান্য সদস্যদের সঙ্গে। তারা ছোট্ট ফাঁদ পেতে ইঁদুর ধরে সেগুলো আগুনে পোড়ায়, তারপর মশলা মেখে রান্না করে ফেলে বারবিকিউর মতো করে। গরম ধোঁয়া উঠতে থাকে, আশপাশে ছড়ায় পোড়া মাংসের গন্ধ। এই দৃশ্যই তিনি ধারণ করেন ক্যামেরায়। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ মানুষ দেখতে শুরু করে সেই ক্লিপ। অনেকে বিস্ময়ে তাকিয়ে থাকে, কেউ আবার তীব্র মন্তব্য ছুড়ে দেয়। কেউ বলে এ নাকি সভ্যতার বাইরের এক কাজ, আবার কেউ তার চুলের তুলনা করে ইঁদুরের লোমের সঙ্গে। কিন্তু রোসেল নীরবে এসব সহ্য করেন, বরং শান্ত গলায় বলেন এই কথাগুলোই তাকে আরো দৃঢ় করে তোলে। তিনি জানিয়েছিলেন এই রান্না তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যের অংশ। তার বাবা মার কাছ থেকেই শিখেছেন কিভাবে ইঁদুর ধরা ও রান্না করতে হয়। তাদের উপজাতিতে এই প্রথা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে, যেন এক জীবন্ত ইতিহাসের ধারা। ভিডিওটির নাম দিয়েছেন উপজাতির সহজ জীবন। ফেসবুকে এটি ইতিমধ্যেই পেয়েছে 15 লাখেরও বেশি ভিউ। সেখান থেকে আজ তার ফলোয়ারের সংখ্যা পেরিয়ে গেছে 2 লাখের সীমা। তার ভিডিওগুলোতে ফুটে ওঠে এক সহজ, বাস্তব আর মাটির গন্ধমাখা উপজাতীয় জীবন। আজ ফিলিপাইনের আরও অনেক আদিবাসী তরুণ কন্টেন্ট ক্রিয়েটর রোসেলের মতো নিজের সংস্কৃতি তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। তারা দেখাচ্ছেন নিজের শিকড় নিয়ে লজ্জা নয়, গর্বই আসল শক্তি। ইঁদুর ভাজা শুধু তার জন্য খাবার নয়, এক প্রতীক নিজের পরিচয়কে ভালোবাসার, নিজের সংস্কৃতিকে পুনরাবিষ্কারের। সায়েম আক্তার, ডেইলি সান।